প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জনপ্রিয় ইংরেজ শিকারী জিম করবেট সাহেবের নাম শুনেছেন। কর্মসূত্রে তাঁর ভারতীয় রেলের সঙ্গে সম্পর্ক ছিল। এই বিখ্যাত ব্রিটিশ সাহেব এক সাধারণ রেলওয়ে কর্মচারীর সততায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তার কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। আসুন আজ সেই কর্মচারীর সততার ঘটনা একটু শোনা যাক। নেপাল তখন স্বাধীন রাজ্য, ইংরেজরাও খাতির করে চলেন। সেই রাজ্যের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসবেন, যাবেন রাজধানী কলকাতায়। সাহেবদের কলকাতা, বিলিতি হোটেল, নামি দামি দোকানপাট এবং আরও কত কি। মোকামা থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এলাহি ব্যাপার, সঙ্গে পরিবারের 16 জন মহিলা, লোক লস্কর, প্রচুর লাগেজ। দেখা শোনা ভ্রমণের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রেল এক ইংরেজ কর্মচারীকে নিয়োগ করেছিলেন। কাঠমান্ডু থেকে কলকাতা, কলকাতা থেকে কাঠমান্ডু। মন্ত্রী মহোদয় কলকাতার হ্যামিল্টন জুয়েলারের দোকান থেকে তখনকার দিনে 1.5 লক্ষ টাকার অলংকার আদি কিনেছেন। সিল করা, স্ট্যাম্প মারা একটি সুটকেস। যাই হোক, কলকাতা ভ্রমণ শেষে মন্ত্রী মহোদয় সপরিষদ আবার কাঠমান্ডু ফিরে গেলেন। সঙ্গে রেল নিযুক্ত সেই সরকারি কর্মচারী। লটবহর খালাস করা হলো। পরের দিন মন্ত্রী মহোদয়ের হম্বিতম্বি, আমাদের সেই গয়নার সুটকেস গেল কোথায়? বিধ্বস্ত আতঙ্কিত সেই কর্মচারী বন্ধু জিম করবেটের কাছে গেলেন। চাকরি তো যাবেই, কারাবাসেরও সম্ভাবনা। বাঁচার উপায়? রাজপ্রাসাদের সমস্ত ঘর, হোটেলের যে ঘরে তাঁরা ছিলেন, তন্ন তন্ন করে খোঁজা হলো। সুটকেস উধাও। করবেট সাহেব তখন জিজ্ঞাসা করলেন, তারপর? তার বন্ধু বললেন, নেপালে বিশাল এক পাহাড়ের গুহায় এক সন্ন্যাসী আছেন। তাঁর অলৌকিক ক্ষমতা, দিব্য দৃষ্টিতে তিনি সব দর্শন করেন। সেই গুহাবাসী অলৌকিক সন্ন্যাসী সব শুনেছেন। একদিন সময় নিলেন। পরের দিন বললেন, সুটকেসটা আমি দেখতে পেয়েছি। সিল করা সুটকেসটি অনেক মালপত্রের তলায় একটি ঘরে চাপা পড়ে আছে। ঘরটি একটি বড় নদীর খুব কাছে। একটি মাত্র দরজা, ঘরটির পূর্ব দিকে। এরপর সেই কর্মচারী তাঁর বন্ধু জিম করবেটকে বললেন যে, সাধু এর বেশি কিছু বললেন না। করবেট ভাই, এখন তুমি আমাকে সাহায্য করো। সাধু যে নদীর কথা বললেন, অবশ্যই সেটি গঙ্গা নদী। আর এই নদীর ধারে পর পর তোমার গোডাউনগুলো অবস্থিত। করবেট বললেন, সাধুর নিখুঁত বর্ণনার সঙ্গে এই ঘরগুলো একটুও মিলছে না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ইয়েস, দেয়ার ইজ এ রুম, পার্সেল অফিস। সে তো মোকামা জংশনে, মোকামা ঘাট থেকে প্রায় 2 মাইল দূরে। আচ্ছা, দেখা যাক। কর্মচারী রামশরণকে বললেন, একটি ট্রলিতে এই সেক্রেটারি সাহেবকে পার্সেল অফিসে একবার নিয়ে যাও। সেখানে যিনি চার্জে ছিলেন তিনি বললেন, এই রকম কোনো সুটকেস আমার নজরে আসেনি। তবু আপনারা যখন বলছেন, মালপত্র সরিয়ে একবার দেখুন। পার্সেলের পাহাড়। সামনের প্ল্যাটফর্মে একে একে সব নামানো হলো। ওই তো সেই সুটকেস, সিলও একেবারে অক্ষত। অবাক কাণ্ড, কোথাকার জিনিস কোথায় চলে এসছে। আর এখানেই আমাদের গল্পের নায়ক এক সুইপারের সততা। মন্ত্রী পার্টি ট্রেনের যে কামরায় সফর করছিলেন, নেমে যাওয়ার সময় মূল্যবান সুটকেসটি সেই কামরাতেই ফেলে এসেছিলেন। এদিকে ট্রেন ইয়ার্ডে ফিরে এলো। এখন এক জনৈক ঝাড়ুদার ট্রেন সাফাই করতে গিয়ে ওই সুটকেসটিকে দেখতে পান। ঝাড়ুদার ভদ্রলোক সেই সুটকেসটি পেয়ে কী করবেন বুঝতে না পেরে পার্সেল অফিসের একপাশে রেখে গিয়েছেন। তখন অবশ্য পার্সেল অফিসে কোনো কর্মচারী ছিলেন না। তখন করবেট সাহেব ভাবছেন, কি আশ্চর্য সততা এবং কর্তব্যবোধ আপাতভাবে সামান্য এই মানুষটির। ঝাড়পোঁছ করার পর ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে এসে দেখলেন সেখানে কোনো রেলওয়ে কর্মচারী নেই। পৌনে 1 মাইল হেঁটে এলেন পার্সেল অফিসে, সেখানেও কোনো কর্মচারী নেই। তখন
প্রাপ্ত জিনিসটিকে এক কোণে রেখে চলে গিয়েছেন। তবুও তার কি আক্ষেপ? আমার গলতি মাফ করবেন সাহেব। করবেট সাহেবের নিজের উপলব্ধি, এই আমার ভারত, অভাবগ্রস্ত শত শত মানুষ, প্রাণধারণের গ্লানি, একদিকে অঢেল ঐশ্বর্য, বেখাপ্পা উল্লাস, অন্যদিকে জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত জনগোষ্ঠী, কিন্তু নৈতিকতা বোধে অবিচল। একদিকে গুহাবাসী সাধকের ত্যাগের জীবন, যোগ বিভূতি প্রশ্নাতীত, অন্যদিকে এই সহজ সরল আপাত সাধারণ মানুষগুলোর তীব্র নৈতিক বোধ। এই মূল্যবান সুটকেসটির পুনঃপ্রাপ্তি তাই যেন আবার প্রমাণ করল। এই মানুষগুলোর জীবন দর্শনই প্রমাণ করে কর্মই ধর্ম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।